দাজ্জাল পৃথিবীতে আছে, এটা আমি হাজারো লেকচারে বলেছি, আজকে আবারও জোর দিয়ে বলতেছি, দাজ্জাল পৃথিবীতে আছে। দাজ্জাল যদি পৃথিবীতে নাই থাকবে, তাহলে দাজ্জালকে তামিম আর দাড়ি কিভাবে দেখলো? আমি জানি আমার এই বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করতেছে, বাংলাদেশের বড় বড় স্কলাররা এখন আমার এই বিষয়টিকে নিয়ে সমালোচনা করতেছে। তবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাকে চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে। আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, তামিম আর দাড়ি যখন লাখাম ও জুজাজ গোত্রের 30 জন সফর সঙ্গীকে নিয়ে সমুদ্র ভ্রমণে বের হয়েছিলেন, তখন তিনি একটি দ্বীপের কাছে গিয়ে একটি জাচ্ছাসাকে দেখেছিলেন। এই জাচ্ছাসা বলেছিল, ওই ঘরের মধ্যে যাও যেখানে দাজ্জাল বন্দী করা আছে। এখানে তামিম আর দাড়ি এবং সফর সঙ্গীরা গিয়ে দাজ্জালকে প্রশ্ন করেছিলেন, তুমি কখন পৃথিবীতে আসবে? দাজ্জাল বলেছিল, যখন জুগারের ঝর্ণা শেষ হয়ে যাবে, বাইসানের খেজুর বাগানে খেজুর শেষ হয়ে যাবে, যখন সি অফ গ্যালারির পানি খাওয়া হয়ে যাবে, তখন আমি বের হব। আজকে জুগারের ঝর্ণা নাই, বাইসানের খেজুর বাগানে খেজুর নাই, সি অফ গ্যালারিতে পানি নাই, তাহলে দাজ্জাল কি এখনো পৃথিবীতে আসে নাই? আরে দাজ্জাল তো পৃথিবীতে আগে থেকেই ছিল। আল্লাহ নবী বলেন, নূহ আলাইহিস সালাম পর্যন্ত দাজ্জাল সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জাল কোন নবীর যুগে কোন সাহাবী দেখেন নাই, কিন্তু আমাদের যুগে তামিম আর দাড়ি দাজ্জালকে দেখেছেন। তাহলে আমাকে বলেন, দাজ্জাল যদি পৃথিবীতে নাই থাকবে, তাহলে দাজ্জালকে তামিম আর দাড়ি কিভাবে দেখলো? আবারও বলছি, চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে, সবকিছু নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। শোনা কথায় বিশ্বাস করলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করে বলছেন যে এই কোরআন আমি নাজিল করেছিলাম চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য, এই কোরআনকে দিয়ে বিশ্বকে রুল করার জন্য। কিন্তু আজকে আমরা আমাদের চিন্তাকে হারিয়ে ফেলেছি। আমরা সবকিছু এই দু চোখ দিয়ে দেখতে চাই না, সবকিছু দু চোখ দিয়ে দেখা যায় না। আপনি মুসা এবং খিজির আলাইহিস সালামের যুগের দিকে তাকান, 3টা ঘটনা ঘটেছিল। মুসা আলাইহিস সালাম বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখেছিলেন, কিন্তু উপলব্ধি করতে পারেন নাই। কিন্তু খিজির আলাইহিস সালাম ছিলেন এর থেকেও জ্ঞানী, তিনি অন্তর দিয়ে এই বিষয়গুলোকে অনুধাবন করেছিলেন। এই জন্য তিনি বাচ্চাকে হত্যা করেছিলেন, নৌকা ফুটা করে দিয়েছিলেন, আর ওই দেওয়ালকে নির্মাণ করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এটা বুঝতে পারে নাই, কেননা মুসা আলাইহিস সালামের এই দু চোখ দিয়ে দেখেছিল, কিন্তু খিজির আলাইহিস সালাম অন্তর দিয়ে দেখেছিল। তো দাজ্জাল যে পৃথিবীতে আছে, এটা অন্তর দিয়ে দেখতে হবে। দাজ্জালকে তামিম আর দাড়ি দেখেছিল, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো নবী কোনো সাহাবী দেখেন নাই। তাহলে দাজ্জালকে দেখা হলো, এরপরও বাংলাদেশের এক শ্রেণীর স্কলার বলতেছে যে দাজ্জাল পৃথিবীতে নাই। হ্যাঁ, দাজ্জাল এখনো সশরীরে আমাদের মাঝে আসে নাই, কিন্তু দাজ্জালের যে কাজ, দাজ্জালের যে প্রভাব বা দাজ্জালের যে এজেন্ডা, সেটা বাস্তবায়িত হচ্ছে। ইসরায়েল কিভাবে এত শক্তিশালী হলো যদি দাজ্জাল তাকে পরামর্শ না দেয়? ইসরায়েল কিভাবে সারা বিশ্বের খবরকে তাদের দেশে নিয়ে আসতেছে যদি দাজ্জাল তাকে পরামর্শ না দেয়? ইসরায়েল কিভাবে বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে যদি দাজ্জাল তাদের সাথে না থাকে? তবে দাজ্জাল বন্দী আছে, কোথায় আছে? ওই যে দ্বীপের মধ্যে বন্দী আছে। এই দ্বীপ কোথায়? এই দ্বীপ ইসরায়েলের একেবারে কাছাকাছি অবস্থিত। হয়তোবা দাজ্জাল সেই বাঁধনকে মুক্ত করে সরাসরি ইসরায়েলে এসে বলতে পারছে না যে আমি দাজ্জাল, আমাকে অনুসরণ করব। তবে দাজ্জাল সেই দ্বীপ থেকে বন্দী দশা অবস্থায় ইহুদিদেরকে পরামর্শ দিতেছে। ইহুদিদের একজন রাবি আছে, সেই রাবিকে একবার প্রশ্ন করা হয়েছিল যে দাজ্জাল কোথায়। তখন এই রাবিরা বলেছিল যে দাজ্জালের সঙ্গে আমাদের কানেক্টেড আছে, দাজ্জালের সঙ্গে আমাদের রেগুলার কথা হয়, দাজ্জাল আমাদেরকে বিভিন্ন তথ্য দেয়, এই তথ্যর ভিত্তিতে আমরা আমাদের দেশকে পরিচালিত করতেছি। তো দাজ্জালের পরামর্শ নিয়ে আজকে ইসরায়েল দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, শক্তিশালী হয়ে যাচ্ছে। তাহলে দাজ্জালকে এখনো আসা বাকি আছে, এটা কেউ বললে আমি বিশ্বাস করব না। দাজ্জাল এখনো সশরীরে আসে নাই, কিন্তু দাজ্জাল সেই বন্দী দশা অবস্থায় মানুষদেরকে, দাজ্জাল সেই বন্দী দশা অবস্থা থেকেই ইহুদিদেরকে পরামর্শ দিতেছে, ইহুদিদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেছে। দাজ্জালের যে এজেন্ট আছে ইহুদিদের মাধ্যমে বাস্তবায়িত করতেছে। আর যখন আল্লাহর নির্দিষ্ট সময় আসবে, তখন এই বাঁধনকে আল্লাহ তাআলা খুলে দিবে, আর দাজ্জাল সশরীরে এসে বলবে আমি তোমাদের প্রভু, আমাকে তোমরা স্বীকার করো। আর দাজ্জালের একটা দিন যে 1 বছরের সমান হবে, এটাকে যদি আমি এখন ব্রিটেনের সাথে তুলনা করি, ব্রিটেনের 400 বছরের শাসন আমল, দেখবো যে হুবহুব মিলে গেছে। এরপর দাজ্জালের একদিন যদি আমি 1 মাসের সঙ্গে তুলনা করি, তাহলে আমেরিকার 100 বছরের যে রাজত্ব আছে এটার সঙ্গে যদি আমি তুলনা করি, দেখবো হয়ে গেছে। আর দাজ্জালের যে একদিন 1 সপ্তাহের মতো হবে, এটাকে যদি আমি এখন ইসরায়েলের সঙ্গে তুলনা করি, দেখবো যে হয়ে গেছে। আর বাকি দিনগুলো হচ্ছে আমাদের দিনের মতো দিন। তো দাজ্জাল পৃথিবীতে এসে গেছে, এটা আমি বারবারই বলেছি, আবারও বলছি।
দাজ্জাল রূপকভাবে পৃথিবী এসে গেছে, কিন্তু সে সশরীরে এখনো আত্মপ্রকাশ করেনি। তবে দাজ্জালের এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে এবং দাজ্জাল পৃথিবীতেই থেকে পৃথিবীকে নেতৃত্ব দিতেছে, ইহুদিদেরকে নেতৃত্ব দিতেছে।